এখানে টোটাল 7টা বেড আছে। দেখুন 1 2 3 4 5 6 7 যেমন দেখাচ্ছি। আচ্ছা, এটা কি ওয়াইফাই? আচ্ছা আচ্ছা, ওয়াইফাই সিস্টেম আছে। এই একটা রুম যেমন দেখছেন এটা ফাঁকা, এটা ডরমিটরি ইউজ হবে। আজকে মধ্যাহ্নের আহার যেটা হয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। যেমন সাদা ভাত, সবজি দিয়ে মসুর ডাল, ঢেঁড়স আলু একটা তরকারি সর্ষে দিয়ে, এখানে বাঁধাকপি রয়েছে আর চিকেন। এই যে চিকেন আপনাদের খেয়ে একটু নমস্কার প্রিয় দর্শক, আজকে একটা নতুন পর্ব আর একটা নতুন দিন। এই নতুন একটা পর্বে আপনাদের আর একটা ওল্ড এজ হোম কাম মেডিকেল সেন্টার, হেলথ সেন্টার একদম। এখানে 24 ঘন্টা মেডিকেল ট্রিটমেন্ট পরিষেবা দেওয়া হয় এবং ইন্টেন্সিভ কেয়ার রয়েছে, ওটি রয়েছে, যেমন একটা ছোটখাটো হসপিটাল বলতে পারেন এটা। এবং বয়স্কদের জন্য আবাসিক সেন্টার রয়েছে। ওল্ড এজ হোমের যেমন ব্যবস্থা রয়েছে এবং এখানে ইন্টেন্সিভ কেয়ারে আপনারা থেকেও চিকিৎসা করাতে পারেন, ওল্ড এজ হোমে থাকতে পারেন। একদম সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা আপনারা 24x7 পেয়ে যাবেন। ডাক্তার, আয়া, নার্স সবকিছু রয়েছে। তা আমি এই মুহূর্তে রয়েছি যেখানে, সেটা হচ্ছে শিবরামপুর বেহালা এই অঞ্চলে। এই ওল্ড এজ হোমটির নাম হচ্ছে স্নেহালয়া এবং যে হেলথ সেন্টারটি রয়েছে সেটা আপনারা নাম দেখে নেবেন। তার তত্ত্বাবধানে এটা চলছে, এই পরিষেবাটা এখানে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে। যারা নতুন দেখছেন, আমার নাম অরূপ, আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার করুন, মানুষকে জানান আর সাবস্ক্রাইব করে পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষায় থাকবেন। তা আমি শুরু করছি আজকের প্রতিবেদন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ওল্ড এজ হোমের ছাদে, তাই আপনাদের সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। কিভাবে আসবেন সবকিছু তথ্য পাবেন। সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক শেয়ার করুন। এই স্থানটা হচ্ছে সুরকির মিল হেলথ সেন্টার, 18 12C/1, যেগুলো শিবরামপুর আসছে। আপনারা এই ল্যান্ডমার্কটার লক্ষ্য করে আসবেন। দেখুন ওপরে লেখা রয়েছে স্নেহালয়া, আর এখানে যে নামটা লেখা রয়েছে দেখুন, শিবরামপুর ভূষণচন্দ্র হালদার মেমোরিয়াল সেবা সদন। মানে হাসপাতাল যেমন রয়েছে এবং আবাসিক কেন্দ্রও রয়েছে বয়স্কদের জন্য, এবং একটা বৃদ্ধাশ্রমে যা যা ব্যবস্থা হয় সবকিছু এখানে আছে। এই হচ্ছে বিল্ডিং, এবং নিচে যেমন হাসপাতালের সিস্টেম, এদের বোরিং সিস্টেম, আর এখান থেকে ফিল্টার হয়ে সমস্ত জায়গায় কিন্তু জল সাপ্লাই হয়। দেখুন অ্যাকোয়াশিওর ওয়াটার সিস্টেম এখানে রয়েছে।
দেখছেন ঢুকে, এটা হচ্ছে একটা রিসেপশন, অরবিট মেডিকেল সেন্টার। এই সেন্টারের গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে ইন্টেনসিভ কেয়ার এবং বিভিন্ন ওয়ার্ড রয়েছে। ডার্মাটোলজি দেখছেন, ডার্মাটোলজি, স্কিন আর অর্থোপেডিক ডিপার্টমেন্ট। এনাদের যে সার্ভিসগুলো দেয়, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের ড্রেসিং রুম এবং এখানে আমাদের ফিজিওথেরাপি হয়। এছাড়াও এখানে আমাদের অর্থোপেডিক ডক্টরও আছেন সপ্তাহে আচ্ছা। 2 দিন। পুরো ডিটেলসটা কি বলতে পারি? এখানে বেড এখানে রয়েছে। আচ্ছা আচ্ছা, একজন পেশেন্ট রয়েছেন। আচ্ছা, উনি হচ্ছেন নমস্কার। আমাদের দাঁতের ডক্টর, আচ্ছা আচ্ছা ডক্টর আচ্ছা, শ্রেষ্ঠা সিনহা। একজন ডাক্তার বসে আছেন, লেডি ডক্টর। উনি একজন ট্রিটমেন্ট হচ্ছে পেশেন্টের। আর এখানে একটা বেড রয়েছে, আর এসি ব্যবস্থা রয়েছে, বেসিন রয়েছে, টয়লেট রয়েছে, ফ্যান। আর এখানে মেডিকেল সমস্ত ইউনিট এবং মেডিকেল যা যা সরঞ্জাম সেইগুলো সব রাখা আছে। আচ্ছা, দেখছেন একজন পেশেন্ট এসছে, এনার একটা ট্রিটমেন্ট চলছে, ড্রেসিং হচ্ছে ওনার। ম্যাডাম ড্রেসিং করে দিচ্ছে। ইনি এখানকার এই ডিপার্টমেন্টে থাকেন, এই ম্যাডাম। দেখুন, ইঞ্জেকশন সমস্ত এগুলো চলছে কাজ। আর একদিকেও কাজ চলছে, বিভিন্ন ইঞ্জেকশন বা এরা এই ধরনের কাজগুলো। এখানে যেমন যাবতীয় টাকা জমা যেগুলো হয় সব রিসেপশন ছাড়া কোথাও জমা হবে না। আর এই একটা যেমন ডিপার্টমেন্ট রয়েছে, এখানে ডক্টর চেম্বার আছে। দেখুন, চেম্বার 1 এবং চেম্বার 2। চেম্বার 1-এ যেমন একজন ডক্টর রয়েছেন, একজন পেশেন্ট রয়েছে, ডক্টর রয়েছেন। ইনি হচ্ছেন জেনারেল ফিজিশিয়ান। জেনারেল ফিজিশিয়ান। আচ্ছা আচ্ছা, নমস্কার। উনি পেশেন্ট। আচ্ছা, ওনার ট্রিটমেন্ট হচ্ছে। আচ্ছা, এটাও একটা চেম্বার। এটাও একটা চেম্বার আছে। এখানেও ডক্টর ভিজিট হয়। এগুলো ওপিডি চেম্বার। আর এটা একটা চেম্বার, এটা একটা চেম্বার, এটা হোমিওপ্যাথি ডিপার্টমেন্ট। এটা হোমিওপ্যাথি ডিপার্টমেন্ট আছে। এখানে একটা আছে হোমিওপ্যাথি। দেখুন, হোমিওপ্যাথি স্পেশালিস্ট, এটা হোমিওপ্যাথি চেম্বার। এখানে ডাক্তার আসেন। এসি, ওয়াশরুম, টয়লেট আর একটা রয়েছে, চেম্বার একটা রয়েছে এইখানে, চেম্বার 3। এটা হচ্ছে মেডিসিন। এটা যেমন এটা হচ্ছে ইএনটি ডিপার্টমেন্ট রয়েছে, আর একটা মেডিসিন ডিপার্টমেন্ট রয়েছে। এটা হচ্ছে ইএনটি। একটা ইএনটি ডিপার্টমেন্ট, এখানে ডক্টর ওপিডিতে আসেন। এটাও দেখছেন একটা মেডিসিন ওপিডি আউটডোর রয়েছে, এখানেও ডক্টর ভিজিট হয়। এই যে ওয়ার্ডটা দেখছেন, এটা কিন্তু একটা স্পেশাল ওয়ার্ড। এখানে বিভিন্ন বেড রয়েছে, এখানে থেকে ট্রিটমেন্ট করা যায়, তাই তো? হ্যাঁ, এখানে বিভিন্ন রকমই ব্যবস্থা রয়েছে। অক্সিজেন সিলিন্ডার যেমন দেখতে পাচ্ছেন, আর যা যা ট্রিটমেন্ট হয় এখানে থেকে করাতে পারেন, অসুবিধা নেই। তার জন্য আপনাদের যোগাযোগ নাম্বার আছে, যোগাযোগ করে নেবেন। এখানে টয়লেট সমস্ত ব্যবস্থা রয়েছে। এখানে টোটাল 7টা বেড আছে। দেখুন, 1 2 3 4 5 6 7, 7খানা বেড আছে। এছাড়াও ওই পাশে আর একটা কেবিন রয়েছে, দেখতে পাচ্ছেন, অক্সিজেন সিলিন্ডার। এবং এইখানে রয়েছে আর একটা কেবিন। স্পেশাল কেবিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে স্পেশাল কেবিন।
মানে এখানে বেড দেওয়া হয়নি এখন। হ্যাঁ, এখানে বেড এখনো রাখেনি, কিন্তু আগামী দিনে বেড এখানে রাখা হবে। এটা হচ্ছে আই ডিপার্টমেন্ট। দেখুন মেশিন টেশিন সব রয়েছে। সমস্ত চোখের ট্রিটমেন্ট এখানে হয়ে থাকে। তো জানুয়ারি থেকে এটা শুরু হবে, তাই তো? আচ্ছা, অ্যাম্বুলেন্স পরিষেবা। এখানে অ্যাম্বুলেন্স রয়েছে, দেখুন ভূষণ হালদার মেমোরিয়াল হাসপাতাল। ফোন নাম্বার 24x7 আপনারা অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন। দেখছেন এটা হচ্ছে ফিমেল ওয়ার্ড। একটা ফিমেল ওয়ার্ডে আমি ঢুকছি। দেখুন এখানে ফিমেল ওয়ার্ড রয়েছে। এনাদেরই সব তত্ত্বাবধানে এখানে ট্রিটমেন্ট হয়। বিভিন্ন ধরনের পেশেন্ট এখানে রয়েছে। এই ডিপার্টমেন্টটা ওনাদের ওটি ডিপার্টমেন্ট, যেহেতু কাজ হচ্ছে তাই আপনাদের ভেতরে গিয়ে দেখানো গেল না। এখানে বিভিন্ন ধরনের ওটি সম্পন্ন হয়। সিজার এগুলো হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, অ্যাপেন্ডিক্স, সিজার, গল ব্লাডার, সমস্ত ছোটখাটো ধরনের ওটি গুলো এখানে হয়ে থাকে। আগামী দিনে এগুলোও হবে, কাজ হচ্ছে। এই যে ডিপার্টমেন্টের যিনি তত্ত্বাবধানে রয়েছেন, ওটি প্লাস সেখানে বিভিন্ন ট্রিটমেন্ট গুলো হয়। আপনার মুখ থেকে একটু দু চার কথা শুনে নেবো। প্রথমে নমস্কার জানাচ্ছি। আপনি একটু বলুন এখানকার কি ট্রিটমেন্ট গুলো হয়। হ্যাঁ, আমাদের ওটিতে সার্জারি ডিপার্টমেন্টে অ্যাপেন্ডিসাইট, পাইলস, হার্নিয়া, গল ব্লাডার এই সমস্ত হয়। আর যে গাইনি কেসগুলো হয়, গাইনি সিজার হয়, হচ্ছে হিস্টেকটমি হয়, এই সমস্ত হয়। ডায়রিয়া জেনারেল ওয়ার্ডে এগুলো ট্রিটমেন্ট হয়। তারপরে সিওপিডি ডাক্তারবাবুও আছেন, ডাক্তারবাবু এই সম্পর্কে অনেকটা বলতে পারবেন। স্যার একটু বলুন। এই যে ডাক্তারবাবু যেমন আছেন, উনি ট্রিটমেন্টের কাজকর্ম করছেন। ডাক্তার আচ্ছা, ডক্টর রবিন মন্ডল, আরএমও স্যার, ভূষণচন্দ্র হসপিটালের আরএমও স্যার। কি বলতে আপনাকে একটু নমস্কার জানাচ্ছি। একটু কেন, বেশি জানা? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। একটু দু চার কথা এই পরিষেবা সম্বন্ধে এখানকার। এখানে মূলত বিপিএল এরিয়া ভুক্ত এরিয়ার একটা হেলথ সেন্টার। এখন আচ্ছা। একটু হসপিটালের রূপ নিয়েছে। এখানে অনেকগুলো অপারেশন আমরা প্রায় খুব কম পয়সায় করি। যেখানে নার্সিং হোম যে রেটে করে, আমরা তাদের থেকে প্রায় হাফ পয়সায় আমরা এই অপারেশন গুলো করি। গরিব মানুষদের আমরা পরিষেবা দিয়ে থাকি। এখনো পর্যন্ত আমাদের ওপিডিতে টিকিট হচ্ছে 50 টাকা। এবং আমাদের খুব এলাকার এসব অঞ্চলে অনেক বিখ্যাত বিখ্যাত ডাক্তারবাবুরা বসেন। যেমন ডক্টর ইন্দ্রনীল দত্ত, ডক্টর এস মন্ডল, ক্যালকাটা পোর্ট ট্রাস্ট হসপিটালের ডাক্তারবাবু, এরকম প্রচুর ডাক্তারবাবু আছেন। আমরা এটা এলাকার, যেহেতু এটা পঞ্চায়েত এরিয়া, বিপিএল ভুক্ত এরিয়া, তার জন্য আমরা খুব কম পয়সায় আমরা স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার দেখুন আমি গ্রাউন্ড ফ্লোর থেকে এবার ফার্স্ট ফ্লোরে যাব। এটা কিন্তু ওল্ড এজ হোম যেখানে রয়েছে, সেটা আমরা আপনাদের দেখাবো। দেখছেন ওল্ড এজ হোমে ফার্স্ট ফ্লোর। এখানে যে রুম গুলো আছে আপনাদের দেখিয়ে দেবো। আচ্ছা,
এই যে রুমটা দেখছেন এটা হল রুম, বিভিন্ন ধরনের অনুষ্ঠান সমস্ত হয়ে থাকে, তাই তো, মিটিং এইগুলো হয়। এখানটা একটা হল রুমের মতো এটা করা আছে। আচ্ছা, এবার এই যে 1 নম্বর রুম দেখছেন, সিসি ক্যামেরা সবই রয়েছে। 1 নম্বর রুম, এটা একটা সিঙ্গেল রুম, বেড, আলমিরা থাকছে, সোফা থাকছে, প্লাস অ্যাটাচ টয়লেট। দেখুন, অ্যাটাচ টয়লেট, শাওয়ার। বাইরে যেমন রয়েছে সোফা, ওখানে ডাক্তাররা আসেন, ভিজিট করেন। আচ্ছা, এদিকটা টোটাল রুম রয়েছে। আচ্ছা, এটা একটা দেখছেন যেমন কাপেল এখানে রয়েছেন, আমরা 2জন কাপেলকে পেয়েছি, এনারা এখানে রয়েছেন। একটু পরিচয় করে নিই, বলুন একটু আপনার নাম। আমার নাম হচ্ছে বাবলু মুখার্জি। আচ্ছা আচ্ছা, আমি এখানে এসেছি কত মাস, 9 মাস হবে আমি 9 মাস আছেন। আচ্ছা, এটা কি পারপাসে এসেছেন? আমি এখানে বৃদ্ধাশ্রমে এসেছি। বৃদ্ধাশ্রমে থাকতেই এসেছেন, তাই তো? বৃদ্ধাশ্রমে থাকতে এসেছি। আচ্ছা, আপনি থাকতেন কোথায় আগে? আগে থাকতাম বিয়ালা। বেহালাতেই থাকতেন? আগে বিয়ালা থেকে তারপরে গ্রিনফিল্ড সিটি, তারপরে এখানে এসেছি। আর এখানকার পরিষেবাটা কেমন? এখানকার পরিষেবা খুব ভালো, আচ্ছা, খুব সুন্দর, বাড়ির মতন একদম। আচ্ছা, বাড়ির থেকেও ভালো বলবো, খুব ভালো পরিষেবা। আর ট্রিটমেন্ট তো এখানে অসুবিধা হবে না? না, এখানে একদম সামনে ডাক্তার আছে। সামনেই ডাক্তার, সবকিছু ব্যবস্থাই তো এখানে আছে। আর এখান খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়া কেমন? খুব ভালো, আচ্ছা, খাওয়া দাওয়া খুব ভালো এখানকার। আজকে জলখাবার কি পরিষেবাটা খুব পেলেন? ভালো। আজকে আমাদের চাউমিন দিয়েছিল। চাউমিন হয়েছে। আচ্ছা, মধ্যাহ্নের খাবার কখন হয়? মধ্যে এই 1:30 2টোর মধ্যে হয়ে যায়। 1:30, তাই তো? আচ্ছা, আবার বিকেলের দিকে একটা টিফিন বা বিকেলের দিকে স্ন্যাক্স? টিফিন হয়, মাঝে মাঝে মুড়ি, চানাচুর, এটা সেটা আচ্ছা, আচ্ছা। এটা খেতে চাই, ব্যবস্থা করে আর দেয়। এমনি? কোনোদিন আলুর চপ, মুড়ি, আচ্ছা, তারপর চা চা বিস্কুট তো আছে। থাকেই। হ্যাঁ। আচ্ছা, আর রাতের ডিনারটা? রাতের ডিনার হচ্ছে রুটি, তরকারি, রুটি সবজি থাকে, আচ্ছা, যে কোনো সবজি থাকে, বাঁধাকপির তরকারি, এই হ্যাঁ, সময় ফুলকপি, বাঁধাকপি হুম হুম, বা আলু ভাজা, আচ্ছা, আলু পেঁয়াজ ভাজা, এসব থাকে। খাওয়া দাওয়া দিয়ে খুব ভালো। আচ্ছা, খাওয়া দেখে সোয়াবিনের তরকারি থাকে, হুম হুম, দুধ দেয়। দুধ দেয়। আমি যে দুধ খাই, এটা দুধ দেয়। আচ্ছা, আর এমনি আপনি আর পছন্দ মতো কিছু আমার খাবার? পছন্দ মতো যদি কিছু খাবার বলি, হ্যাঁ, ওনারা করে দেন। আচ্ছা, ঠিক আছে, এমনি ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ভালো আছি। ভালো। এই হচ্ছে ওনার বেড, হচ্ছে ওয়াল, ফ্যান, সিঙ্গেল রুম, ডবলে আছে। আপনাকেও ধন্যবাদ। আর ওনারা যেমন একটা আলমারি ওনার রয়েছে, আর এদিকে টয়লেটটা রয়েছে। গিজার আছে। দেখছেন গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। এই হচ্ছে টয়লেট রুম, দেখছেন লং স্পেস। এখানে 9টা রুম, 2 সাইডে, সবই অ্যাটাচ টয়লেট, আর 35টা অ্যাকোমোডেশন, 35 জনের। একটা রুম দেখছেন, এটা কিন্তু সিঙ্গেল রুম। একজন ভদ্রমহিলা এখানে আছেন, আমি আসছি, আপনাকে নমস্কার জানাচ্ছি। আর এটা আপনার রুম, তাই তো? এটা আপনার বিছানা। আচ্ছা, আপনার এখানে ঠাকুর রয়েছে, তাই তো? আচ্ছা, রাধাকৃষ্ণ আছে, গোপাল রয়েছে, আচ্ছা, মা তারা রয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা, আচ্ছা, ওনার স্বামী রয়েছেন, এছাড়া অনেক বিগ্রহ রয়েছে, হনুমানজি রয়েছেন, নিজের মতো করেই একদম থাকছেন। দেখুন, এসিও রয়েছে, কিন্তু উনি এসি ইউজ করেন, ফ্যান রয়েছে, আলমারি রয়েছে, আলনা রয়েছে, আর ওই দিকটা টয়লেট রয়েছে। আচ্ছা, এবার আপনার নামটা একটু বলবেন। আমার ধরবো ওটা, ধরে রাখুন। আমার নাম? নাম পুরবী পাল। পুরবী পাল। আচ্ছা, কতদিন আছেন?
আমি এই 6 মাস হলে এসেছি। 6 মাস হলো। হ্যাঁ, আচ্ছা, এমনি আপনি থাকতেন কোথায়? আগে আমি শস্যর নাই থাকতাম। শস্য? শস্যর না। ও, শস্য না, এখানে হ্যাঁ, শস্য না। আচ্ছা, শস্যর না। আর এখানে এই 6 মাস ধরে আছেন, হুম। আপনি পরিষেবাটা কেমন পাচ্ছেন? আমি খুব ভালো পরিষেবা পাচ্ছি। আচ্ছা, আমি আছিও খুব ভালো, খুব ভালো খুব আছেন। ভালো আছি। আচ্ছা, আর স্যার ম্যাডাম তো ভীষণ আমাদের খেয়াল করেন, মানে আচ্ছা। দেখেন সব সময়, আচ্ছা, আচ্ছা, আমাদের কোনো অসুবিধা করতেই দেন না। আহ, আর আমি খুব ভালো রয়েছি। আচ্ছা, এমনি সারাদিন কেমন ভাবে কাটান? আমি সারাদিন, আমি একজন ফিজিওথেরাপিস্ট অলসো। ফিজিওথেরাপিস্ট? হ্যাঁ। আচ্ছা, পেশায় ছিলেন, এখনো করছি। এখনো আছেন? আমি সকাল 5টায় পেরিয়ে যাই, ও, আমি আসি এই 11টা-12টা নাগাদ। তারপর নিচে আমাদের মন্দির আছে, হ্যাঁ, আমি মন্দিরে কিছু কাজকর্ম করতে ভালোবাসি। আচ্ছা, আমি আচ্ছা, করি, ওখানে সময় কাটাই, ও। হচ্ছে ঠাকুরের মন্দিরে কিছু করি। তারপরে আচ্ছা, এখন দুপুরবেলা এবারে খাওয়া দাওয়া করবো, সবার আচ্ছা। সঙ্গে গল্প করবো, একটু রেস্ট নেবো, তারপরে হ্যাঁ। আবার বিকেল বেলা একটু চা টা খেয়ে আবার মন্দিরে একটু করে তারপর আমার তো সব ঠাকুর দেবতা ঠাকুর দেখছেন। রয়েছেন, আচ্ছা, হ্যাঁ, আমি সন্ধ্যাবেলা গীতা পাঠ, চণ্ডী পাঠ এইসব করবো, সব আচ্ছা। করে টোরে রাত্রিরে ডিনার করে আমি 9টার মধ্যে আমি শুয়ে যাব, শুয়ে পড়েন। আর উঠি 3টের সময়। আচ্ছা, এমনি শরীর ভালো আছে তো? খুবই ভালো আছে। আগে যত আচ্ছা। খারাপ ছিল এখন হ্যাঁ। অনেক ভালো আছি। আগে আমি আচ্ছা, একা হয়ে আপনার গেছিলাম, হাজবেন্ড চলে যেতে। চলে যেতে। হ্যাঁ, আচ্ছা, তখন স্যার ম্যাডাম আমাকে নিয়ে আপনার এলো। বাড়ির কেউ আছে পরিচিত নিজের? এই, হ্যাঁ, বাড়িতে পরিচিত অনেক আছেন, আমার দাদা বৌদি এবং আমার খোঁজ কাকারা খবর নেন? রয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, সবাই এখানে এসেওছেন, কাকা আচ্ছা, কাকিমা দাদা দিদি সবাই। স্যার ও গেছেন আমার বাড়িতে, ও, একদম ফ্যামিলির মতন হয়ে গেছি আচ্ছা। স্যারের সাথে। এমনি কিছু সাহিত্য চর্চা করেন, গান, কবিতা? আর না, আমি খুব বই পড়ি, ওই যে আমার সব বই, গল্পের বই পড়েন? ঠাকুরের আচ্ছা, বই আচ্ছা, পড়ি। না, আমি সব ঠাকুরের বই, ওসব ঠাকুরের আছে, বইগুলো হ্যাঁ, সব বই পড়েন, টই ধর্মীয় পড়ি। একটু হ্যাঁ, ভক্ত খুব, আমার তাই তো? ছোট থেকেই এটা, আচ্ছা, 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 ছোট থেকেই এটা, এই দিয়েই পড়ি, এই নিয়েই আমি থাকি, বাহ, খুব সারাদিন ভালো। সময় কাটাই। হ্যাঁ, আচ্ছা, ওনার একটু টয়লেটটা আমি দেখিয়ে নিচ্ছি। দেখুন, ওনার যে টয়লেট ইউজ করেন, ওনার টয়লেট এখানে রয়েছে, সবকিছুই রয়েছে। আপনি চাইলে গিজারও ইউজ করতে পারেন, তাই তো? ওনার বেসিন, বাসন কোসন রাখা। আচ্ছা, এদিকেও একটা যেমন রুম ফাঁকা, ডরমিটরি রুম এটা। এখানেও সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন, যেমন বেসিন, এটা ডরমিটরি, কয়েকজন মিলে থাকতে পারেন। ওখানে যেমন টয়লেট রয়েছে, যেমন মসকিউটো নেট ওয়ালে একদম উইন্ডোতে লাগানো, কোনো মশা আসবে না। আলমারিতে থাকছে এরকম যথেষ্ট বড় একটা রুম। এখানে দেখুন আর একটা রুম, এটা সিঙ্গেল বেড রয়েছে, যেমন পাশে টয়লেট, এখানে ফার্নিচার কিছু রাখতে পারবেন, বেসিন রয়েছে, সুন্দর একটা ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে টয়লেট যেমন রয়েছে, দেখুন টয়লেট, সবকিছু এখানে, গিজার চাইলে গিজার পেয়ে যাবেন, এসি চাইলে এসি পাবেন। একটা খোলা জায়গা রয়েছে, আপাতত স্টোর করা রয়েছে। এদিকে কিছু ঘর তালা দেওয়া আছে, সব ঘর দেখালাম না, একই রকম যদিও। ওপরে বিল্ডিংটা, ওইদিকে আরো অনেক বেশি বিল্ডিং আছে। আর এখানে লং স্পেস রয়েছে, আপনারা হাঁটাচলাও করতে পারবেন, অসুবিধা হবে না। আচ্ছা, প্রথমে নমস্কার জানাচ্ছি ইউটিউব চ্যানেল অরূপ জার্নি। আমার নাম অরূপ, দর্শকদের তরফ থেকে এবং আমার তরফ থেকে। আচ্ছা, প্রথমে আপনার কাছ থেকে জানবো আপনার পরিচয়টা এবং এই সংস্থার ব্যাপারে 2-4 কথা একটু বলবেন প্রথম অবস্থায়। নমস্কার, আমি ডক্টর শুভাশিস নায়ক, অরবিট মেডিকেল সেন্টারের ডাইরেক্টর, অরবিট ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট। তো আমি খুব এই জায়গাটায়, শিবরামপুর এই হসপিটাল ক্যাম্পাসের মধ্যে একটা আবাসিক কেন্দ্র বা বৃদ্ধাশ্রম তৈরি করেছি 35 বেডে। এখানে আমরা প্রাথমিকভাবে আমরা মানুষের কাছে বলছি যে আমাদের পরিষেবাটাই মেন প্রায়োরিটি, আমাদের কাছে আপনারা আসুন। আমরা মাত্র 12,000 টাকায় আমাদের সমস্ত মেডিকেল সাপোর্ট দিয়ে আপনাদের পরিষেবা দিয়ে থাকি। আপনারা আমাদের এই নিচের নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করুন। আচ্ছা, আর এখানে যদি বৃদ্ধাশ্রম ছাড়াও মেডিকেল ব্যাপারে কেউ যোগাযোগ করে,
মেডিকেল ট্রিটমেন্টটা নিতে চায় এখানে থেকে, সেই সুবিধা পাবে। আমাদের এখানে 24 ঘন্টার মেডিকেল পরিষেবা আছে, যে কারণে বয়স্ক মানুষদের এখানে রাখার জন্য বহু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তার একটি মাত্র কারণ হচ্ছে মেডিকেল পরিষেবা। আমাদের 24 ঘন্টার ডাক্তারবাবুরা থাকেন, নার্স থাকে, আয়া থাকে। 24 ঘন্টা আমাদের এই পরিষেবার মাধ্যমে আমরা মানুষকে পরিষেবা দিয়ে থাকি। আচ্ছা, এখানকার মানে অ্যাকোমোডেশনে যে রুমগুলো আছে, রুমগুলো কি কি টাইপের আছে? আমাদের সিঙ্গেল রুম আছে, ডরমেটরি আছে, 3 জন থাকার ব্যবস্থাও আছে। আচ্ছা, এরকম- কাপল হলেও থাকার ব্যবস্থা আছে, সিঙ্গেল রুমে আচ্ছা। অ্যাটাচ বাথরুম। আচ্ছা, এসি বা নন এসি? এসিও আছে, নন এসিও আছে, সমস্ত রকম ফেসিলিটি অ্যাভেলেবল। আচ্ছা, মোটামুটি 12,000 মান্থলি বেস। মান্থলি বেস 12,000, এবং সিকিউরিটি সিঙ্গেল রুম হলে ওটা মিনিমাম 3 লাখ ডিপোজিট দিতে হবে। আচ্ছা। এটা রিফান্ডেবল 70%। আচ্ছা, আর জয়েন্ট হলে, ডরমেটরি হলে ওখানে 2 লাখ টাকা সিকিউরিটি ডিপোজিট, রিফান্ডেবল 70%। আচ্ছা, মানে এই 12,000 মান্থলি বেসই থাকবে। 12,000 মান্থলি। আচ্ছা, আর এখানে আসতে গেলে তো কোনো অসুবিধা নেই? এখানে আমাদের আসার জন্য কোনো রকম কোনো পরিকল্পনা করার দরকার নেই। বেহালা চৌরাস্তা থেকে যে কোনো বাস কিংবা অটো ধরে আপনি সুরকি মিল হসপিটাল স্টপেজ বললে যে কোনো লোক নামিয়ে দেবে। রাস্তার উপরেই আমাদের এই আবাসিক কেন্দ্রটা গড়ে উঠেছে। আপনারা ফোন নম্বরে যোগাযোগ করলেও আপনাদের রিসিভ করে নেওয়ার লোক আছে। আচ্ছা আচ্ছা, আপনার একটু নাম্বারটা জানিয়ে দেন। আমার নাম্বার হচ্ছে 9477178250। আচ্ছা, আর এখানে ফুডিং, যা ওয়াশিং ব্যাপারগুলো সবই পাবে? আমরা সবই রেখেছি, ফুডিং, আচ্ছা। ওয়াশিং এবং সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্ট আমাদের রয়েছে। আমাদের সবচাইতে যেটা বড় পরিষেবা আমরা বললাম যে মেডিকেল পরিষেবা, যেটা অন্যান্য আবাসিক কেন্দ্রে থাকে না। এই আবাসিক কেন্দ্রে আমরা 24 ঘন্টার মেডিকেল পরিষেবা আছে, যেটা ডক্টর, নার্স এবং আয়াদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সুন্দর করে এই পরিষেবাটা দিয়ে থাকি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। নমস্কার। ফার্স্ট ফ্লোর দিয়ে আমি গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে এলাম। এসেই সামনে আপনারা পাবেন একটা অফিস। এটা হচ্ছে ওল্ড এজ হোমেরই অফিস। এখানে সমস্ত কিছু মেডিসিনের একদম স্টক রয়েছে এখানে। আর এখানকার দায়িত্বে আপনি আছেন? আচ্ছা আচ্ছা, আপনাকে নমস্কার। আপনার একটু পরিচয়টা বলবেন? আমি হচ্ছি মিসেস স্নেহলতা নায়ক। আচ্ছা আচ্ছা, স্নেহলতা নায়ক। আচ্ছা, আপনার এখানে কতক্ষণ থাকেন? আমি আসি 11টা, 11:30। আচ্ছা যাই 4টে, 4:30। আচ্ছা, তার মধ্যে এখানকার সমস্ত কাজকর্মগুলো আপনি দেখে নেন? কাজকর্ম বলতে এটা আমার একটা মানে স্বপ্নের প্রজেক্ট ছিল, তাই? ওল্ড এজ হোমটা। আচ্ছা আচ্ছা তো আমার ইচ্ছে ছিল বহুদিনের যে আমি একটা পরিষেবামূলক কাজ করব, আচ্ছা, যাতে এইসব মানুষের আর্থিক অবস্থা হয়তো অনেক ভালোই আছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু পরিষেবার লোক নেই। হ্যাঁ, অবশ্যই। এই জন্য উনারা মানে মানসিক দিক দিয়ে ভেঙে পড়েন হ্যাঁ এই বয়সে হ্যাঁ এসে। হ্যাঁ হ্যাঁ, তো আমি ওইটার জন্যই এই প্রজেক্টটা করি, এবং এখানে যারা আচ্ছা আচ্ছা, আছেন। ওনার নামেই কি হ্যাঁ, আমাদের আবাসিক কেন্দ্র যেটা ওল্ড এজ হোমটির নাম হয়েছে স্নেহালয়? আচ্ছা আচ্ছা, আপনার নামেই হয়েছে? এবার আমি এখানে চলে আসি একটাই কারণে, যাতে আমি নিজের চোখের সামনে দেখতে পাই উনারা ভালো আছেন আচ্ছা বা পরিষেবাটা ঠিকঠাক পাচ্ছেন। আচ্ছা, তা আমাদের সব প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোক আছে, হুম এবারে ওরা সব পরিষেবা ঠিকঠাক দিচ্ছে। আপনি তো বোর্ডারদের কাছ থেকেও বুঝতে পারছেন। হুম 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 হুম। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থাকবেন, আরো পরিষেবা দিয়ে যাবেন, এটাই সকলে কামনা করে। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে আপনাদের দেখালাম, এবার যাব সেকেন্ড ফ্লোরটা। সেকেন্ড ফ্লোরে গিয়ে আপনাদের ওখানকার কি ব্যবস্থা রয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। ক্যান্টিন তো আছেই, দেখুন এখানে বিশাল একটা জায়গা, এখানে টোটালটা কিন্তু ক্যান্টিন। দেখুন পুরো চেয়ার টেবিল পাতা। হ্যাঁ, যারা ওপর থেকে নিচ থেকে ওপরে উঠতে পারবে তারা এখানে আসতে পারে।
এবার যারা আসতে পারবে না তাদেরকে নিচে ঘরেই সার্ভিস করা হয়। আর এই হচ্ছে কিচেন, ওখানে যেমন ওয়াশিং মেশিন আছে, দেখুন ওয়াশিং এর সমস্ত কাজকর্ম হয়। ওদিকে একটা বাথরুম রয়েছে। আর এখানে আচ্ছা, আমি কিচেনে একটু যাচ্ছি, কিচেন থেকে একটু জেনে নিই, এনারা দায়িত্ব রয়েছেন দিদিরা। তা আজকে তো সব রেডি মধ্যাহ্নের খাবার। আচ্ছা আপনি কিচেন এগুলো ওনারা মিলে সবাই মিলেই সামলান? হ্যাঁ। আচ্ছা, কিচেন ইনচার্জ আপনারা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আজকে বলুন সকালে কি মেনু হলো? চাউ, চাউ। আর মধ্যাহ্নে কি আছে? চিকেন আছে, ভাত আছে, চিকেন আছে, ভাত হয়েছে, তরকারি আছে, ঢেঁড়স আছে, একটা সবজি আছে। আচ্ছা, চাটনি আছে। চাটনি আছে, আর কিছু আছে? না, আপাতত এখন আচ্ছা, আবার বিকেলে টিফিন? বিকেলে চা বিস্কুট। চা বিস্কুট। আবার রাতে? যে যেমন আমাদের চাওয়া হয়, পেশেন্টরা সবাই হ্যাঁ, পরিষেবা দেওয়া হয়, সেরকম পরিষেবা আমরা দিই। আচ্ছা, এমনি রাতে কি থাকে? রাতে রুটি ভাত যে যেরকম চায় আচ্ছা, সেরকম আমরা করে দেওয়া হয়। আপনার নামটা? পিঙ্কি নস্কর। পিঙ্কি নস্কর। নমস্কার। হ্যাঁ, আমি আচ্ছা, পিঙ্কি আচ্ছা, নস্কর। আর এমনি আপনি এখানেই থাকেন নাকি? হ্যাঁ, 24 ঘন্টা এখানে থাকেন না যাতায়াত, বাড়ি যাতায়াত করেন? বাড়ি যাতায়াত। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আজকে যে খাবার হয়েছে মধ্যাহ্নে, দেখুন ভাত, আচ্ছা এই হাঁড়িতে রয়েছে চিকেন, আচ্ছা এটাতে আছে ঢেঁড়স আলুর ঝাল, ঢেঁড়স আলু দিয়ে একটা সবজি রয়েছে, সর্ষে দিয়ে, তাই তো? এটা হচ্ছে ধনেপাতার চাটনি, এটা হচ্ছে ধনেপাতার চাটনি। আচ্ছা, ডাল বাঁধাকপির চাটনি। আর এখানে আর হয়েছে যেমন একটা বাঁধাকপির তরকারি, হ্যাঁ, এখানে ডাল, আর হচ্ছে একটা ডাল, তাই তো? মানে মুসুর ডাল নাকি? মুসুর ডাল। আচ্ছা, সবজি দিয়ে মুসুর ডাল। রয়েছে যেমন বিশাল একটি ছাদ, ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, এখানে বোরিং ওয়াটার ইউজ হয় পানীয় হিসেবে। আর শীতকালে এখানে একটু রোদ পোয়াতে পারবেন। সামনে ফুল গাছ কিছু করা হয়েছে, সাজানো গোছানো, এরকম টোটাল জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে মধ্যাহ্নের আহার যেটা হয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। যেমন সাদা ভাত, সবজি দিয়ে মুসুর ডাল, ঢেঁড়স আলু একটা তরকারি সর্ষে দিয়ে, এখানে বাঁধাকপি রয়েছে, আর চিকেন। এই যে চিকেন, আপনাদের খেয়ে একটু বলবো এখানকার রান্নাগুলো কেমন। আচ্ছা, সঙ্গে যেমন আমার সঙ্গে রয়েছে ওনারা, উনি রয়েছেন, আপনার নাম? রিঙ্কি দাস। রিঙ্কি দাস। রিঙ্কি দাস। আচ্ছা, আপনার নাম? পিঙ্কি নস্কর। পিঙ্কি নস্কর। আপনার নাম? মৃদুলা দাস। মৃদুলা দাস। আর আপনি তো অরূপ মন্ডল। আপনারাই আজকে মধ্যাহ্নের আহার করেছেন, প্রত্যেক দিনই করছেন, এর জন্য আপনাদের একটা পরিশ্রম হচ্ছে। ডেলি আসছেন সময় মতো, বিশেষ করে সময়ে একটা অ্যাটেন্ড করা দরকার, তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সুন্দর 7টার সময় আসি। আর এই আজকে পদ হয়েছে, দেখুন, আমি খেয়ে জানাবো কেমন হয়েছে। নমস্কার, আপনি এই হাসপাতাল বা এই আবাসিক কেন্দ্র যে বয়স্ক বয়স্কদের জন্য, তার সঙ্গে কিভাবে জড়িয়ে আছেন? ওনাদের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। ওদের দেখভাল সমস্ত কিছু, খাওয়া দাওয়া থেকে সমস্ত কিছু, মানে সব দিক থেকেই আমি মেনটেন করি। আচ্ছা, হ্যাঁ, সমস্ত কিছু। আপনার নাম? আমার নাম অরূপ মন্ডল। অরূপ মন্ডল। অরূপ মন্ডল। আচ্ছা, কতদিন আছেন? আমি আছি এখানে 11 মাস। 11 মাস হলো? 11 মাস, হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়ি এখানে? আমার বাড়ি সুখদেবপুর, চক্রদেব স্কুল মাঠ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি প্রিয় দর্শক, আজকের ভিডিও আমি শেষ করব। এখানকার মধ্যাহ্নের খাওয়া যেটা আহারটা সম্পন্ন হলো, খুবই ভালো রান্না, হাসপাতাল যেরকম হয়ে থাকে, এবং বয়স্কদের জন্য আহার একদম সাধারণ, সাদা মিটে, সাদা মাটা রান্না, খুব সুন্দর পদ, খেয়ে মন ভরে গেল। এবং আমার এখানে দেখুন কিছু আবাসিক আহার সম্পন্ন করছেন, এখানে এসেও করেন, আবার নিজের ঘরেও করে থাকেন।
আবার একটা প্রতিবেদনে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বের জন্য একটু অপেক্ষা রাখলাম। নমস্কার।